আজকে আমি ইফতারের জন্য খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা খুব সহজভাবে আপনারা বাসায়ই তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা রসুনটাকে একটু সটে করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন, আর এই চিকেনটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই চিকেনটাকে চুলার হিটটা মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। চিকেন ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, তবে এই স্ন্যাক্সটা শুধু গাজর আর চিকেন পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো। এখন এই সব মশলাটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সব কিছু মিশিয়ে এইভাবে 3-4 মিনিট রান্না করে নিয়ে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ আলু। আলুগুলো আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে ময়দা করবে বাইন্ডিংয়ের কাজ, আর চালের গুঁড়াটা দেওয়ার জন্য চপটা অনেক মুচমুচে হবে। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখান থেকে কিছুটা নিয়ে নিজের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিয়ে একটা চপের আকার করে বানিয়ে নিতে হবে। আমি একটু লম্বা শেপ দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সামান্য একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এরপর আমি যে চপটা বানিয়ে নিয়েছিলাম সেটা একটা ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এরপর ব্যাটারের মধ্যে দিয়ে তারপর আমি এটাকে ব্রেডক্রাম্বের মধ্যে কোটিং করে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে এটাকে সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা এয়ারটাইট বক্সের মধ্যে এইভাবে ব্রেডক্রাম্বে গড়িয়ে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে তেলের মধ্যে ভেজে নিলেই হবে। আমি আগে থেকে চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভেজে নিলে এই চপটা ক্রিস্পি হবে। এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে ভেজে নেব। যখন ভাজতে ভাজতে এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝে নিতে হবে চপগুলো হয়ে গেছে এবং এটাকে তেল ছেঁকে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।